আগামীকাল সিপিএমের ব্রিগেডের সমাবেশ। রাজ্য জুড়ে কয়েক মাসের ইনসাফ যাত্রা শেষ করে ব্রিগেডের ময়দানে বিশাল জনসভা করতে চলেছে সিপিআইএম। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাম কর্মী সমর্থক জড়ো হবেন ব্রিগেড ময়দানে। তবে অভিনবভাবে হালিশহর থেকে হুইল চেয়ারে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন হালিশহর নিবাসী রবি দাস। শারীরিকভাবে খানিকটা দুর্বল রবি মনে প্রাণে বাম সমর্থক। এর আগেও সিপিআইএমের বিভিন্ন মিটিং মিছিলে হুইল চেয়ারে করে তাকে যেতে দেখা গিয়েছে। তবে আবারও ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে হুইল চেয়ারে চেপেই রওনা দিলেন রবি। তার বক্তব্য, রাস্তায় প্রচুর বাধা বিপত্তি আসবে, তাও তিনি অদম্য মনের শক্তি নিয়ে পৌঁছে যাবেন ব্রিগেডে। এই অনুপ্রেরণা দেখো, এই বামপন্থী ছাড়া এই বাংলা কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, যতই ওই মমতা ব্যানার্জি যতই বলুক উন্নয়ন উন্নয়ন, ওইটা আসলে উন্নয়ন না। চারিদিকে ওদের নেতারা চারিদিকে জড়িত। চারিদিকে মমতা ব্যানার্জি আগে গর্ব করে বলতো, আপনারা সাইকেল পেয়েছেন তো, আপনারা দুয়ারে সরকারের চাল পেয়েছেন তো। এখন আর সেই জিনিস বলে না। এখন বলে ওরা যদি 4 জন ঢুকায় ওদের ঢুকাবো 8 জন। এইরকম ভাষায় কথা বলে। এই গাড়িতে করে ব্রিগেডের সমাবেশে যাচ্ছে। হ্যাঁ, ট্রেনে বাসে না। আমি দেখো, মমতা ব্যানার্জি যখন রেল মিনিস্টার ছিল সেই রেলে আমি চড়িনি। তাহলে বুঝে দেখো, আমি চড়বেন না। উনি যখন রেল মিনিস্টার ছিল তখন আমি চড়িনি। আচ্ছা, তো এই গাড়িতে করে যাবেন পুরো কলকাতা? হ্যাঁ, যেতে পারবেন পুরো? হ্যাঁ, আমি বাধা বিপত্তি এলে? বাধা বিপত্তি আসবেই, আর সেই বাধা বিপত্তির রোকার নিজের দায়িত্ব হিসেবে নিয়ে। আপনার নাম? আমার নাম রবি দাস। আমি কিছুদিন আগে ওই তোমার কলকাতায় যেখানে সিবিআই দপ্তর গিয়েছিলাম। হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।